মেয়েটাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি লাইভে জয়েন হয়ে গেলাম। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে ওয়াচিংয়ে আছো ঝটপট জয়েন হয়ে যাও। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। কে ওয়াচিংয়ে আছো ঝটপট জয়েন হয়ে যাও। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। কে আছো কমেন্ট করো। কে আছো কমেন্ট করো। কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। কেউ ওয়াচিংয়ে আছেন একজন, প্লিজ একটু কমেন্ট করবেন। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ কে আছেন একটু কমেন্ট করবেন। কেউ ওয়াচিংয়ে আছেন, একজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ কমেন্ট করবেন।
কোথা থেকে দেখছেন? হাই 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 অরুণ। অরুণ, আপনি কোথা থেকে দেখছেন লাইভ অনুষ্ঠানটি? আপনার বাড়ি কোথায়? আমি যেমন লাইভ অনুষ্ঠানটি কলকাতা থেকে করছি। দুজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ কমেন্ট করবেন কে কে ওয়াচিং আছে। আপনি কোথা থেকে দেখছেন এটা লিখতেই পারেন, কোনো অসুবিধা নেই। একটু কমেন্টে লিখবেন আপনি কোথা থেকে দেখছেন। হাই, দুজন ওয়াচিংয়ে আছে, কে কোথায় আছো একটু কমেন্ট করো ঝটপট। হাই এভরিওয়ান, ওয়াচিংয়ে আছো কমেন্ট করো। অরুণ, অরুণ আপনি কি আমার ফ্রেন্ড লিস্টে আছেন? যাই হোক, থাকুন না থাকুন, পাবলিক করা তো। আপনি কোথা থেকে দেখছেন লাইভ অনুষ্ঠানটি একটু যদি লিখে। হ্যাঁ, ওয়াচিংয়ে আছে কে? রাম ঘোষ। রাম ঘোষ, লাইভ অনুষ্ঠানটি তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। হাই হাই, হ্যাঁ বলো তুমি কোথা থেকে দেখছো, তুমি কোথা থেকে দেখছো। আর একজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন, প্লিজ একটু কমেন্ট করবেন। হাই রাম ঘোষ, আপনি কোথা থেকে দেখছেন লাইভ অনুষ্ঠানটি? ওয়াচিংয়ে আছেন দুজন, কমেন্ট করুন। হাই শ্রীদাম, শ্রীদাম হাই হাই, আপনি কোথা থেকে দেখছেন লাইভ অনুষ্ঠানটি? ও কাটোয়া, হ্যাঁ কাটোয়া, তুমি কাটোয়া থেকে দেখছো। তোমার বাড়িতে কে কে আছে? রাম ঘোষ ওয়াচিংয়ে আছো, আর কে কে? হাই শ্রীদামকে বলছি। বিশ্বজিৎ শাহ ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। লাইভ অনুষ্ঠানটি দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি যেমন লাইভ অনুষ্ঠানটি কলকাতা থেকে করছি, তেমনি আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। রাম ঘোষ, তোমার বাড়িতে কে কে আছে তুমি কমেন্টে লিখতেই পারো। আর সাদাম, তোমার বাড়ি কোথা? আমি তো বলেই দিলাম আমার বাড়ি কলকাতা। সাদাম, আপনি ওয়াচিংয়ে আছেন, কমেন্ট করুন। হাই লিখে বসে আছেন, কমেন্ট করুন। তিনজনে ওয়াচিংয়ে আছেন। বিশ্বজিৎ আপনি কোথা থেকে দেখছেন লাইভ অনুষ্ঠানটি একটু ওয়াচিং করেন, প্লিজ ওয়াচিং করছেন প্লিজ কমেন্ট করেন। বিশ্বজিৎ প্লিজ কমেন্ট করবেন আপনি কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন। আমি যেমন কলকাতা থেকে করছি, আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দেবেন, এতে কিছু খারাপ হয় না। চারজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ কমেন্ট করবেন। হ্যাঁ চলে চলে দেখে চলে। ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। চারজন ওয়াচিংয়ে আছেন, কমেন্ট করবেন। চারজন ওয়াচিংয়ে আছেন, কমেন্ট করবেন। বিশ্বজিৎ আপনার বাড়ি কোথায়? লাইভ অনুষ্ঠানটি কোথা থেকে দেখছেন? রাম ঘোষ, রাম ঘোষ তোমার বাড়ি কে কে আছে? অরুণ হাই অরুণ, আপনি কোথা থেকে দেখছেন অনুষ্ঠানটি? ভয়ে মরে সব, বাঘ না ভালো আপনি জানেন। কেউ ওয়াচ করছেন একটু কমেন্ট করবেন এসে।
দুজন ওয়াচিংয়ে আছেন, কমেন্ট করবেন। দুজন ওয়াচিংয়ে আছেন, কমেন্ট করবেন। একজন ওয়াচিংয়ে আছেন, একটু কমেন্ট করবেন। হাই, হ্যালো, হাই। আপনি কে এবং কোথা থেকে দেখছেন লাইভ অনুষ্ঠানটি একটু একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, একটু কমেন্টে জানাবেন আপনি কে, আপনার নামটা দেবেন আর আপনি কোথা থেকে দেখছেন। ওয়াচিংয়ে আছেন আমি দেখতে পাচ্ছি, আপনি একটু কমেন্ট করবেন, কমেন্ট করবেন। আপনি ওয়াচিংয়ে আছেন যখন একটু কমেন্ট করবেন। দুজন ওয়াচিংয়ে আছে, কমেন্ট করবেন। আর একজন কেউ ওয়াচিংয়ে আছেন, हाँ गोपी पटेल कमेंट करना। गोपी पटेल, प्लावन भाई एसे गेছে আমার লাইভে আসার জন্য অনেক অনেক। गोपी पटेल आप कहाँ से देख रही है लाइव অনুষ্ঠান? अपनी आप कमेंट कर लीजिए थोड़ा, आप कहाँ से देख रही है गोपी पटेल, कहाँ से देख रही है लाइव? हाय हाय, आप कहाँ से देख रही है? गोपी पटेल हिंदी समझती है, कहाँ से देख रही है? तीनजन ওয়াচিংয়ে কমেন্ট করো, একজন ওয়াচিংয়ে আছে, কমেন্ট করুন। হাই হাই পল্লব ভাই, শুভ সন্ধ্যা। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তিনজন ওয়াচিংয়ে আছে। গোপী पटेल आप कहाँ से देख रही हैं लाइव? দুজন ওয়াচিংয়ে। आप ওয়াচিং में हैं, একজন ওয়াচিংয়ে আছেন আমি দেখতে পাচ্ছি, আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করলে করুন। হাই, ফালতু ওয়াচিংয়ে বসে থাকছে, কমেন্টের বেলা সব ভয়ে মরে যাচ্ছে। আসিস কেন সব লাইভে? পল্লব ভাই ওয়াচিং আছো, বলো কেমন আছো? দুজন ওয়াচিংয়ে আছে, কমেন্ট করো। হাই বৌদি, হ্যাঁ জয়ন্ত হাই বৌদি লিখেছে এতক্ষণ পরে ওয়াচিং করার পর। হাই বৌদি, হ্যাঁ হাই, তুমি কেমন আছো, কোথা থেকে দেখছো? জয়ন্ত ঘোষ, তুমি এতক্ষণ বুঝতে পারছো না, নামটাই সবে আসলো। জয়ন্ত ঘোষ, কোথা দেখছো? যে চশমাটা দিয়ে তুমি কমেন্ট করো, সেই চশমাটা দিয়ে কি কখনো আমার মনটা দেখো? তাহলে তো গুপি গাইন বাঘাবাগিন হয়ে যেতে হবে মন দেখার জন্য। মন কি দেখতে গেলে শব্দগুলো, হাসি ইমোজিগুলো খেলে, কিন্তু লুকানো অনুভূতিগুলো চোখে মেলে। সত্যি তাই, আমরা কি কারোর লুকানো অনুভূতিগুলোকে সেইভাবে দেখতে চাই বা দেখতে পাই? হ্যাঁ, সময় নিয়ে হয়তো সেই অন্তর থেকে দেখতে চাইলে অনেক সময় দেখা যায় কিছু কিছু, তবে সব দেখা যায় না, সব বোঝা যায় না। হাজার কথা আসলটা থাকে না, নীরব কথাগুলো হয়তো বুঝে যাবে না। ঠিক কথা বলেছ, ছন্দের মধ্যে অনেক গভীরতা আছে। ঠিক ঠিক,
সত্যি তাই। এই যে আমি হাসছি, হেসে লাইভ করি, হেসে ভিডিও করি, কখনো কি দেখা যায় কি আছে ভেতরে, সত্যি কি দেখাতে চাই বা কেউ দেখতে পায়? ওয়াচিংয়ে আছেন কে প্লিজ একটু কমেন্ট করবেন। একজন ওয়াচিংয়ে আছেন, আপনার নামটা কমেন্ট করুন, আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন প্লিজ প্লিজ। 4 জন ওয়াচিংয়ে আছেন, 4 জন এসে কমেন্ট করুন, কে কোথা থেকে দেখছেন এইটুকু লিখে যান। সৌগত ঘোষ, আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভ অনুষ্ঠানটা? আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে দেখছেন লাইভ অনুষ্ঠানটি, আপনার বাড়ি কোথায়? 3 জন ওয়াচিংয়ে আছো, প্লিজ একটু কমেন্ট করবে। পল্লব ভাই, আজকে কি কি খেয়েছো, কি রান্না করলে? আজকে রান্না করেছো না বাড়ির সবাই রান্না করেছে বলো? হাই। 3 জন কিন্তু আছে ওয়াচিংয়ে, 3 জন ওয়াচিংয়ে আছেন, যে যে আছেন একটু কমেন্ট করবেন। গাঁদা ফুলের ভালোবাসা রইলো, গোলাপ ফুলের ভালোবাসা, দারুণ। ফুলের ভালোবাসা মানে ভীষণ ভালো লাগে। নিলাম নিলাম, অনেক অনেক ভালোবাসা। কে কোথায় আছো ঝটপট একটু লাইভে জয়েন হয়ে যাও, একটু লাইভে জয়েন হয়ে যাও, কে কোথায় আছো? একজন ওয়াচিংয়ে আছেন, কমেন্ট করুন। একজন যিনি ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করবেন। লাইভে ঝটপট জয়েন হয়ে যাও, কে কোথায় আছো? কে ওয়াচিংয়ে আছো একজন একটু কমেন্ট করো। 2 জন ওয়াচিং আছে, খুবই এসে গেল আজকে লাইভটা, খুবই বোরিং। সবাই শুধু আড়ালে ওয়াচিং করছে কিন্তু সামনে এসে কমেন্ট করছে না। লাইভ আবার কোথা দিয়ে দেখা? দেখি মহুয়া দিদি ভাই, ফেসবুকেই দেখি, এটাই তো সিম্পল ভাই। ভাই কোশ্চেন যদি সোজা হয় আনসারও তত ইজি, তবুও ভাবনায় পড়ে যায় একটু করে ক্রেজি। হ্যাঁ, লাইভ দেখার রাস্তায় একটাই, ফেসবুকের দৌড়। সিম্পল প্রশ্ন করো তুমি, তবুও লাগবে ঘোর। হ্যাঁ, ঠিকই বলেছো। আজকে কি হলো, শুধু হাই উঠছে। কি কোথায় আছে ঝটপট? আজকে মনে হয় এই বোরেই কাটবে আজকে আমার লাইভ। লাইভ লাইভ এসেছি আর কেউ নেই। 2 জন ওয়াচিংয়ে আছেন, পল্লব ভাই আর আরেকজন কে আমি বুঝতে পারছি না, প্লিজ একটু কমেন্ট করবেন। কে আছেন একটু কমেন্ট করুন।
কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। একজন ওয়াচিং আছো, ঝটপট একটু জয়েন হয়ে যাও, কমেন্ট করো। একজন ওয়াচিংয়ে আছে, বুঝতে পারছি না কেউ ওয়াচিংয়ে আছে। একজন কি ওয়াচিংয়ে আছো না, কমেন্ট করো না বাবা। লাইভটা বোর হয়ে গেলাম, লাইভ অনুষ্ঠানটা আজকে। কেন বকুল কেন গোলাপ বলল আমি লাল কিন্তু আমার প্রেমিক সবুজের দিকে ঝাল। ফুলের বাগানে আমি দাঁড়াই, হঠাৎ শুনি ধীরে ধীরে হেসে, এই মানুষটাও কি ফুলের মতোই? মানুষটাও কি ফুলের মতো? কেউ আছে আছে? আরে বাপরে, প্রেমে পড়লে সবাই উড়ে যায় গোলাপের পাপড়ি। আচ্ছা, লাল গোলাপ সবুজ পাতা আমি দাঁড়াই, মনে মনে ভাবি কেউ আমাকে কি ফুলের মতো ফলো করবে। প্রেম গোলাপের মতো দারুণ হওয়া লাগে না, হলে পাপড়ি পড়ে যায়। গোলাপ হাসলো, আমি ভাবলাম ওই হাসি দেখায় আমার হরেক রঙের রং। বাবা এত তাড়াতাড়ি বললে। রাকেশ পাল ওয়াচিং মে, নাইস, থ্যাংক ইউ। আমাদের সব দাদারা কোথায় গেল? উত্তম দা, বিজয় দা আর নেই, দিদিভাই, শতরূপা দিদিভাই কোথায় সব? আসলে কি হয় জানো তো, শতরূপার দিদিভাইয়ের লাইভে আমি যেতে পারি না। ধরো 10টা অবধি করি, তারপরে আমার মেয়েকে খাওয়ানো থাকে, তারপর ছেলে মেয়ে আর হাজব্যান্ড খায়, আমিও খাওয়ার সময় হয়ে যায় 10টা, যেতে পারি না। তারপর আর নস্করেরটাও আমি ও ছেলেকে স্কুলে দিয়ে না পল্লব ভাই তখন করে। রাকেশ পাল আপনি একটু কমেন্ট করুন তো। কি বলো তো, সেই জন্য 3জন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। সেই জন্য আর নস্করেতেও যাওয়া হয় না। সত্যি তো যাওয়া উচিত, আমার লাইফে সবসময় আসে, আমারও তো যাওয়া উচিত, এটা তো সত্যি। কিন্তু পরিস্থিতিটা এমন হয়ে যায়। আর বিজয় ভাই সবসময় সময় পায় না, বিজয় ভাই বলেছে আমি যেদিন সময় পাবো আসবো। উত্তম ভাই কালকে লজ্জা পেয়ে গেছে, নতুন একটা আইডি থেকে করছিল, ভাবছিল আমি জানি না, আমার যতটুকু মনে হয়, ওই জন্য বোধহয় আজকে আসতে পারিনি, একটু ওই জন্য একাকিত্ব লাগছে। রাকেশ পাল আপনি প্লিজ একটু কমেন্ট করবেন। 3জন ওয়াচিংয়ে আছে কিন্তু কিন্তু কেউ কমেন্ট করছে না। এখন 4জন হয়ে গেছে ওয়াচিং, 4জন ওয়াচিংয়ে আছে, একটু সবাই কমেন্ট করো। একটু লাইভে যদি কোঅপারেট না করে তাহলে সত্যি তো লাইভটা বোর হয়ে যায়। কিছু কিছু দিন লাইভ খুব সুন্দর হয়, আর কিছু কিছু দিন একদম ভালো হয় না। কেউ ওয়াচিংয়ে আছেন একটু প্লিজ কমেন্ট করবেন। হ্যাঁ, जॉब, जैकब जॉन, कैसी है आप डॉक्टर जी?
डॉक्टर जी आ गए हैं, कितने दिन बाद आप आई हैं। तो कैसी है आप? आपका तबीयत अच्छा है? खोज खबर लीजिए, थोड़ा खोज खबर लीजिए आप। डॉक्टर जी मेरे मेरे नहीं, मेरे बेटी का खोज खबर लीजिए, ले लीजिए थोड़ा। और क्या, कैसी है आप? आपका तबीयत कैसा है? आप तो बात नहीं समझते, कॉन्वर्सेशन करना पड़ता है आपको, तो थोड़ा कन्वर्सेशन करके ही बात कर लीजिए। इतने दिन बाद आई है तो। हेलो, हाय জন, শুভ সন্ধ্যা। আপনার বন্ধু অনুরাগীদের সাথে সুন্দর সময় কাটান। অবশ্যই, নিশ্চয়ই আমার বন্ধু সবার সাথে আমি লাইভে সুন্দর সময় কাটাবো। আপনিও জয়েন হতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। নর্মালি কথা বলতে পারেন, তাতে ভয়েরও কোনো কিছু নেই। 3 জন ওয়াচিংয়ে আছো, প্লিজ একটু কমেন্ট করো। 3 জন ওয়াচিংয়ে আছো, একটু প্লিজ কমেন্ট করো। হাই এভরিওয়ান, হ্যালো। আজকে পল্লব ভাই একাই সঙ্গ দিয়ে গেল, আর বেশিরভাগ মানুষই এসেছে, 3-4 জন অনেকেই এসেছে, কিন্তু ওয়াচিংয়ে রয়েছে। ওয়াচিং থেকে বেরিয়ে এসে কথা বলতে পারছে না আর কি, অসুবিধা হচ্ছে মনে হয় কোনো। 3 জন ওয়াচিংয়ে আছেন। जॉन जी, आप भी कुछ लिख दीजिए कमेंट पर। आइए, वाचिंग में हैं आप, समझ रही है हम क्या बोल रही है। 3 জন ওয়াচিংয়ে আছো, একটু কমেন্ট করো। 9:35। তো ওই জন্য শতরূপাও এসেছে কদিন, পল্লব ভাইকে বলছি, শতরূপাও এসেছে কদিন। বিজয় ভাইও বলেছিল যে আমি রেগুলার হয়তো আসতে পারবো, ওর সময় একটা কাজে থাকে, গাড়ি চালিয়ে বাড়ি আসতে আসতে ওর 9টা বেজে যায়। তারপর একটু ফ্রেশ হয়ে একটু দেরি বলেছে, আসলে আমি 9:30টার পরেই আসবো, বিজয় ভাই বলেছিল। তো কিছু করার নেই, সবারই তো একটা ব্যাপার থাকে। আমি তো ইংলিশ বলিনি, একবারও ইংলিশ বলিনি। না না, আমি ইংলিশ বলি, হিন্দি বলেছি। আমি ভালো আছি জেনে খুশি হলাম যে আপনিও আমার পরিবার ভালো আছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো তো থাকতেই হবে না। হিন্দি বলেছি, হিন্দি বলেছি, ইংলিশ তো বলিনি, হিন্দি বলেছি, হিন্দি বলেছি। আপনার जॉन जी, आपका फैमिली कैसी है? घर में सब ठीक है? जॉन जी, आपका घर में सब ठीक है, फैमिली ठीक है? 2 জন ওয়াচিং है। हेलो, আমি সর্বদা আমার প্রার্থনা আপনাকেও আপনার পরিবারকে স্মরণ করি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি যিশুর কাছে আমার মেয়ের জন্য অবশ্যই প্রার্থনা করবেন, সেটা আমার খুব ভালো লাগে। জিসাসের কাছে আমার প্রার্থনা করবেন। হ্যাঁ, আমার মেয়ের, বিশেষত আমার মেয়ের জন্য করবেন, সেটাই আমার কাছে অনেক বড়। এর থেকে আর বেশি কিছু না। প্রার্থনায় যদিও কিছুটা সুস্থতার দিকে থাকে, তবে হয়তো আমি একটু ভালো থাকতে পারি। হয়তো আসি, লাইভ করি, সুন্দর সেজে গুজে বসি, ভিডিও করছি, রিল করছি, কথা বলছি মানুষের সাথে, এক মুখ হাসি নিয়ে, ছলছল চোখে, কিন্তু কখনো ভেতরে অনেক কিছু চাপা রেখেই আসি। সবসময়টা মনে রেখে চললে তো বাঁচতে পারবো না। আমার পরিবার সুস্থ সবল আছে, ঠিক আছে। আপনি তো কনভারসেশন করে কথা বলছেন, ওই জন্য বুঝতে পারছি আপনি আপনার মতো করে বলছেন, আমার প্রশ্নের জবাব না দিয়ে। ठीक है, अच्छा ही रहिए, आपका परिवार अच्छा रहे, ठीक है। 3 জন ওয়াচিংয়ে আছো, একটু কমেন্ট করো।
তিনজনও ওয়াচিং আছো, একটু ঝটপট কমেন্ট করো, ঝটপট। এখনকার মতো বিদায়, নিজের খেয়াল রেখো, শুভরাত্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জনজি। ও দাদা ভাই খ্রিস্টান? হ্যাঁ, উনি খ্রিস্টান, উনি খ্রিস্টান। মেয়ের পল্লব ভাই বলা হয়নি, মেয়ে ছোট থেকেই না ও মানে কি বলবো, সাধারণ নয়, বুঝলে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জনজি, থ্যাংক ইউ। ও স্বাভাবিক না পল্লব ভাই, অনেক বড় মেয়ে। আজ আমি আমার বান্ধবীও, সত্যি কথা বলতে আমাকে দেখে বুঝবে না, কিন্তু ছোট থেকেই নর্মাল নয় আর কি। ও নিজের কাজ নিজে করতে পারে না, নিজে চলতে পারে না, নিজে বলতে পারে না, হাঁটে আমার হাত ধরে, একটু ব্যালেন্স কম। শতরূপাবতী ওরা জানে, আর নস্কর টস্কর জানে, ওদের সাথে একবার কথা হয়েছিল, বিজয় ভাইয়ের সাথেও একবার এই নিয়ে কথা হয়েছিল। খুব একটা বলি না, ওই জ্যাকব জন, উনি খ্রিস্টান, উনি একজন ডক্টর, উনি তামিলনাড়ুতে থাকেন, তো উনি একজন মনোবিদ আর কি। তো উনি অ্যাকচুয়ালি ভাষাই বোঝে না, মানে কনভারসেশন করে কথা বলে আর কি। তো উনি জানতেন আমি লাইভ যখন শুরু করতে, একদিন এসেছিল, তাই ওনার সাথে একটু এই নিয়ে কথা হয়েছিল যে আমার মেয়ে এরকম অসুস্থ। তো এই তাই নিয়েই করি, বেশিটা অনেকটা ভুলতে চাই। সন্ধ্যের পর কি হতো, খুব টেনশান হতো, ওই জন্য সন্ধ্যের পর রিল বানাই, ভিডিও করি, বানিয়ে রাখি একটু সময় হাতে পেলে। আর এখন তো একটু লাইভে বসতে হয়, যদি এখান থেকে কিছু করতে পারি। এত খরচ মেয়ের পেছনে, এতগুলো বছর অনেক চিকিৎসা করেছি, ব্যাঙ্গালোর গেছি, অনেক কিছু, অনেক, আজ 20 বছর ধরে। তো রেজাল্ট 19-20 কিছুই হয়নি। তো এটা এমনই একটা ব্রেনের নার্ভ, তো এখানে কোনো এই নেই, মানে কিছু আর পাওয়া যায় না গো অ্যান্সার। যার জন্য ওই মন খারাপ করে কেঁদে আর ভাসাই না, আগে অনেক হয়েছে, এখন বয়সের দিকে যাচ্ছি, একটা বয়সে তো সংসার জীবনও অনেক বছর, ভালো লাগে না, সেই জন্য একটু নিজেকে ভাবি যেটুকু সময় হয়তো শুলে বসলে টিভি সিরিয়াল দেখলে হতো। আমি ঠিক ভালোবাসি না এত টিভি সিরিয়াল দেখতে, একটু গান শুনতে ভালোবাসি। টিভি সিরিয়ালের প্রতি আর এখনকার বইয়ের প্রতি আমার খুব একটা, আগের বইগুলো 90s বই তো ভীষণ ভালো লাগে, সে তো সবার 90s গান, 90s বই, ওই সময়টা তো আমাদেরও বয়স অনেক কম ছিল, মানে আমার বিশেষত বয়সটা তখন কম ছিল। তো ওইসব গানগুলো তো আর ফিরে আসবে না, বইগুলোও ফিরে আসবে না, তাই নিয়েই থাকি। ফেসবুকে কিছু করতে পারলে থাকবো, আর না করতে পারলে পুরোপুরি ফেসবুক থেকে আউট হয়ে যাবো। দেখবো 1-2 বছর, দেখবো 1-2 বছর দেখবো, তারপরে হ্যাঁ, ও ছোটো থেকেই গো, মানে 6 মাস 1 বছর থেকেই ট্রিটমেন্ট করছি, করছি। ও ছোটো থেকে কাহিনী জীবনের আর কি, ছোটো থেকেই। এখন তো অনেক বড়, অনেক লড়াই করেছি, যার জন্য এখন অনেক ক্লান্ত, মানে সত্যি কথা বলতে এখন তো আমার ক্লান্তর সময়, মানে পিক আপ যে টাইমটা, যে বয়সটা মানুষ আনন্দ করে, কম বয়সেও বিয়ে হয়ে গেছিলো, যে সময়টা আনন্দ করে, সেটা আমি শুধু ডাক্তার, টেনশান, কান্না, সব কিছুর মধ্যে সংসারে ঝিলতে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। এখন শ্বশুর শাশুড়িও মারা গেছে, ননদের বিয়ে হয়ে গেছে, এক ভাই বোন, তা ঠিক আছে, প্রার্থনা করবো, মাকে করতে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো অনেক প্রার্থনা করেছি, এবার তোমরা প্রার্থনা করো। আমার প্রার্থনাটাও অনেক পুজো আচ্ছার মধ্যে অনেক করেছি, এখন তো অত উপোস করতেও পারি না, তাও করি মাঝে মধ্যে, অনেক করেছি প্রার্থনা। আছে কিছু একটা তো ব্যাপার আছে, তবে হ্যাঁ আগে অতটাই ছিল, তাও এখন একটু একটু ভালো, কিছুই পারে না, কিন্তু ওই মন্দের ভালো আর কি। যদি নিজের কাজটা নিজে পারতো,
নিজের খাওয়া দাওয়া, নিজের স্নান করা, নিজের কথা, ব্যথা, যন্ত্রণা কিছুই বলতে পারে না, কিছুই করতে পারে না। সব ওকে টাইম মতো করে দিতে হয়। ওই জন্য শতরূপার লাইভে যেতে পারি না। ওই সময় আমার মেয়েকে 10টায় উঠে ওকে খাওয়াই, তো ওকে খাওয়ানো থাকে। হ্যাঁ, হয়তো একটু পরে আমার হাজব্যান্ডকে দিলে হয়ে যেত, কিন্তু ওকে পেশেন্ট মানুষ, ওকে তো আর দেরি করতে পারি না, উঠে খাওয়াই। ওই জন্য আর ওর লাইফে যেতে পারি। ওই দুপুরেও সেম, কেন ওর অনেক কাজ থাকে, সংসারের কাজ সব একা হাতেই সামলায়। আমাকে দেখে মনে হয় কোনো লোকজন রাখি না, আমি একা সামলাম। যদি জ্বর হয় বা আমার শরীর খারাপ হয়, দেখার মতো একটা প্রাণীও নেই। ওই ছেলে যদি কিছু একটু ডাল ভাত করে ফেলে, ঝটফট করে ওকে সব কিছু শিখিয়েছি। তো এই করলে তখন আমার শরীর খারাপ হলে এটাই করে আর কি। মেয়ের নাম কি করে দিতে? উর্বি, URBI, উর্বি ওর নাম, উর্বি পাল আমার মেয়ের নাম, উর্বি পাল গো। হ্যাঁ, ছোট্ট নাম, সুন্দর মানে, উর্বি মানে। আর কি হবে, এতদিন আমার মেয়ে অনেক বড় কলেজে পড়তো, এতদিন বয়ফ্রেন্ড হতো, কত কিছু শেয়ার করতো আমার সাথে, কথা, একটা রঙিন জীবন, যে বয়সের যে আনন্দ সেটাই হয়তো করতো। বা মা এই চাকরি করবো, বা এই নিয়ে পড়বো, বা এই কিছু একটা করতে চাই। তারপরে তো বিয়ের কথা হয়তো আরেকটু পরে ভাবা যেত। তো সেই জায়গাটাও ছোট হয়ে বসে আছে, একা একা কিছু পারে না করতে। তাই হ্যাঁ, আমি চলে গেলে হয়তো আর দেখতে আসবো না। ওই টেনশনটাই ভীষণ কাজ করে যে আমার বয়স হয়ে গেলে যখন আমি আর পারবো না ওকে তোলাফেলা করতে, আমি ওকে সব কাজ করতে, তো বয়সের সাথে তো শক্তি কমে, এটাই একটু চিন্তা বেশি হয়। আর কিছু ভাবি না সেইভাবে, আর গভীরভাবে ভাবি না। অনেক ভেবেছি, ভেবে তো কিছু পথ পাওয়া যায় না, শুধু টেনশানে সুগার বাড়বে, টেনশানে রোগ বাড়বে, তার থেকে এই থাকি, এই ঠিক আছে। অনেক 20টা বছর অনেক ভেবেছি, আর ভালো লাগে না। আজকে আমার লাইফটা এরকম নিরসই কাটবে, বুঝে গেছি। কালকের লাইফটা বেশ ভালো ছিল, এবং হচ্ছে আমি বলছি না তুমি আছো খারাপ আছে, তবে বন্ধুরা সবাই আসলে কমেন্ট করলে খুব ভালো লাগে, একটা জমজমাট হয়। তুমি একা কত তবুও অনেক সাথ দিয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পুরো একা হয়ে যেতাম, এই তো বক বক করছি, তোমার সাথেই বক বক করছি। তো এই আর কি, অনেক বন্ধুরা এসে কমেন্ট করলে ভুলে যায়, তখন কমেন্টের জবাব দিতে দিতে আর কি। সময়ও বেশি দিতে পারি না ফেসবুকে, হয়তো আরও বেশি একটু সময় দিতে পারতাম, মেয়ের জন্য আরও বেশি সময় দিতে পারি না, হয়তো আরও একটু এগিয়ে যেতে পারতাম। বাইরে শ্যুট খুব একটা করতেও পারি না, বেশি ইনভেস্টও করিনি, জানি না কত দূরে এগোতে পারবো, এটাই। কোথায় ছুটে ছুটে যাচ্ছিস আর ছুটে ছুটে আসছিস বুঝকো? সেই তো বসে আছিস আমার কোলের কাছে। মুখ দেবে না, মুখে নোংরা। ও তুই নোংরা মুখে দিয়েছিস? কান ধরে মুলেডি, কান ধরে মুলেডি, কান ধরে মুলেডি। ও আর জানাবি যা, তুই ভীষণ কামড়াস। যাও, চলে যাও।
যাও, আর নেবো না, যাও। হ্যাঁ পুচকু যা বাবা, আমি নেবো না এখন করলে। ভালো ভালো মেয়ে, যাও। ভালো মেয়ে, তুমি যাও 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 যাও। তুই কামড়াচ্ছিস কিন্তু, এই তোর কামড়া কামড়ি খেলাটা আমি পারি না। অন্টি ধরে মুলে দেবো তোকে আমি। পুচকু বড় হয়ে গেছিস তুই। ও সুগারও আছে নাকি? ও না না, সুগার আমার নেই, সুগার নেই, বলছি সুগার এসে যাবে। সুগার এখনও অবধি ভগবানের কৃপায়, বাবা বলো না। সুগার এসে গেলে তাহলে আমি কি করে কাজ করব সব করে না ভাবছি, যে চিন্তা করলে তো এসে তো না। ফ্যামিলি, বাপের বাড়ির ফ্যামিলিতে একটু সুগারেরই সমস্যা সবার বেশি, শুধু জেনেটিক হয়। তাই বললাম যে টেনশন করলে মানুষের এখন বয়স লাগে না গো। আর তো যথেষ্ট, কোনো কম বয়সী অনেক ছেলে মেয়েদেরও অনেক টেনশান স্ট্রাগল করে, তো এখনকার দিনে খুব মানে সুগার এসে যায়। এ পুচকুটা শোনে না কথা, বলে আসার জন্য ব্যস্ত। কামড়াকামড়ি করছিস কেন? যা, তুই নিচে গিয়ে খেলগে যা, সেই আমার কোলে আসবে। যা যা যা, বসিস না শুধু আজকে আমাকে করতেই দিবি না তুই। ভীষণ জ্বালাতন করছিস, একটা মারা লাঠি নিয়ে আসবো আমি। হাতা খুন্তি বার করি, যাও। যাই হোক, আজকে মনে হয় এইভাবেই কাটবে লাইফটা। আজকে জমজমাট লাইভ হলো না। এই এসে গেছে আমার সাথে, সত্যি আমার কোলের কাছে। দুজন ওয়াচিংয়ে আছে, কে কে বুঝতে পারছি না। আরে ভাই কেউ কমেন্ট তো করো। কি কেউ ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো, ঝটপট ঝটপট কমেন্ট করো। প্রচুর প্রচুর প্রচুর, তুই ভীষণ কামড়ে সব জিনিস নষ্ট করে দিচ্ছিস, কিন্তু এবার একটা চড় দেবো তোকে। কেউ ওয়াচিংয়ে আছো? তুই কেটে দিবি সব, যা। আপনি বোধহয় তপন, নামটা ঠিক ডিটেলস মনে পড়ছে না। তপন কি বলে, আপনি আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটু কমেন্ট করে যাবেন, লাইভে এসছেন একটুখানি কমেন্ট করবেন। আমি রান্না করছি রান্নাঘরে। হ্যাঁ পল্লব ভাই, রান্না করো। বাহ, তুমি তো ভালো রান্না করতে পারো, একদিন রান্না খেতে যাব সময় করে তোমার বাড়িতে। তপন, খারাপ লাগলো মহাদিদি ভাই, মনটা ভেঙে গেল, চোখে উঠলো সূর্য। আমার আর হয় না গো, মন খারাপ অনেক করেছে। আমি প্রার্থনা করি আলোর রেখা ছড়াক চারিদিকে, মহা দিদিভাই তোমার মেয়ের জীবনক শান্তি আর সুখে বাড়াক, এটাই প্রার্থনা করো গো। মেয়ের জীবনটা ভালো, গোলাপ ফুলের শুভেচ্ছা রইলো দিদিভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তপন আপনি ওয়াচিংয়ে আছেন, একটু তিনজনে ওয়াচিং আছো, কে কে আছো একটু কমেন্ট করো। কেউ আসছো, কেউ লাইভ অনুষ্ঠান করা ছেড়েই দেবো এরপরে। একটু কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো সেটুকু অন্তত কমেন্ট করে যাও, তবে তো আমি লাইভ অনুষ্ঠানটা করতে পারবো না। বন্ধুদের জন্য আমি তো লাইভ অনুষ্ঠানটা করি। প্রত্যেকে এসে যদি ওয়াচিং করে, কেউ যদি কমেন্ট না করে, তাহলে আমি লাইভ অনুষ্ঠানটি কেন করব না। তিনজন ওয়াচিংয়ে আছো। পল্লব ভাই তুমি রান্না করে নাও, খুব খুশি তুমি অনেকক্ষণ আমার লাইভে আমার সাথে ছিলে, নয়তো খুব একা লাগছিল। থ্যাংক ইউ তোমাকে, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। হাই তপন, কে আছেন আপনি ওয়াচিংয়ে আছেন, যদি কমেন্ট করেন তাহলে থাকুন। হ্যাঁ, আপনি ফালতু ওয়াচিংয়ে, মানুষ যে লাইভে কেন ভয় পায় আমি বুঝি না। যাই হোক, কিসের এত ভয়? কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও।
ঝটপট কমেন্ট করো, টাইম হয়ে গেছে, আর 10 মিনিট আছি, আর 10 মিনিট থাকবো। এই মনে হচ্ছে উত্তম দাদা আছে লাইভে। না না মানে বিজয় দা আছে উপরে, কমেন্ট করছে না। না না মানে বিজয় দা আছে উপরে, কমেন্ট করছে না। না না বিজয় ভাই ওরকম না, বিজয় ভাই আসবে সোজাসুজি কমেন্ট করবে ও চলে যায়। বিজয় ভাই ওভাবে থাকে না। বিজয় ভাই একটুখানি মানে কি বলতো, মানে কাজে থাকে। আমাকে বলেছে মহাদি কিছু মনে করো, আমি বাড়ি ফিরি অনেক দেরিতে, ওই জন্য ওই টাইমটা আমি যেদিন একটু ফ্রি থাকবো তোমার লাইভে অবশ্যই আসবো। তো হতে পারে উত্তম দাও থাকতে পারে ওয়াচিংয়ে, সেটা হতে পারে, কিন্তু বিজয় ভাই আবার এসব দিক থেকে খুব মানে জানো তো, সব খুব প্রাণ খোলা আর কি, ছেলে মানুষ, বাচ্চা সুলভ বোধ। প্রত্যেক মানুষের মধ্যে একটি ছোট বাচ্চা সুলভ থাকা ভালো, কিন্তু মানে বিজয় ভাইয়ের ভেতরে অত্যাধিক বাচ্চা সুলভ, যদিও বয়সে অনেকটাই কম, তাহলে ওই বয়সে অনেকে অতটা বাচ্চা সুলভ থাকে না, তো ভেতরে অনেকটা বাচ্চা সুলভ। দুজন ওয়াচিংয়ে আছে ওয়াচিংয়ে অনেকেই থাকছে, 3জন 4জন ওয়াচিংয়ে অনেকেই থাকছে, কিন্তু রাজুজি হ্যালো, হাউ আর ইউ? राजू फाइन, आप कैसी है राजू जी? आप कैसे राजू जी, आप कैसी हैं? हाय हाय हाय, अब दिल्ली से देख रही है, कैसी है आप? बोलिए। वाचिंग में कमेंट कर लीजिए थोड़ा। पूछो कैसे वाचिंग में খুব ভালো, বাহ খুব ভালো। কোথা থেকে রাজ গায়েন, আপনি কোথা থেকে দেখছেন একটু লিখতে পারেন, কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আপনি। রাজ গায়েন আপনি কোথা থেকে দেখছেন? রাজ গায়েন আপনি কোথা থেকে দেখছেন? দুজন ওয়াচিং আছে। শুভরাত্রি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা রইল দিদিভাই, ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। থ্যাংক ইউ পল্লব ভাই, তুমি আজকে ছিলে বলে। দেখো অলরেডি 3জন ওয়াচিংয়ে আছে, কিন্তু কেউ কথা মানে কমেন্ট করছে না বা সামনে আসে না। ওয়াচিংয়ে আছে কিন্তু 3জন। যাই হোক, লাইভ অনুষ্ঠানটা হচ্ছে জয়নগর। ও ভালো, জয়নগরের মোয়া তো বিখ্যাত, তা জয়নগরের মোয়া খেতে যাব নাকি? রাজু, জয়নগরের মোয়া খেতে যাব? জয়নগরের মোয়া কি খাবে? রাজু গায়েন হাই, দুজন ওয়াচিংয়ে আছেন, একটু কমেন্ট করবেন। একজন এখন ওয়াচিং আছে। রাজু গায়েন, রাজু গায়েন খাবেন? পাঠাবো কেন? এতে জয়নগর যাব, গিয়ে খাবো, আনন্দ করে আসবো। থাকি তো আমি কলকাতায়, জয়নগর গেলে একটু আনন্দ হয়ে যাবে, হই হুল্লোড় হয়ে যাবে, গ্রাম দেখা হয়ে যাবে। আমি বলি এরকম, কিন্তু সত্যি কথা বলতে আমার যাওয়া হয় না কোথাও। অনেক ফ্রেন্ডরা অনেক দূর দূর থেকে রয়েছে, যারা প্রত্যেকে বলে আসার জন্য, যাওয়ার জন্য। এই মজা করলাম, হচ্ছে জয়নগরের মোয়া বিখ্যাত তো, অথচ এত মিষ্টি খেতেই পারি না। কোথায় থাকেন? আমি কলকাতা থাকি, আমি কলকাতা থেকে লাইভটা করছি। আপনি কি ফ্রেন্ড লিস্টে আছেন? আপনি কি ফ্রেন্ড লিস্টে আছেন? আমার এত ফ্রেন্ড তো আসলে ভুলে যায়, রিল করা পাবলিক, রিল করি পাবলিক করা আছে, তো ফ্রেন্ড লিস্টে আছেন কি না জিজ্ঞাসা করুন, হ্যাঁ কি না। প্লিজ একটু কমেন্ট করবেন। একজন ওয়াচিংয়ে আছেন, কেউ ওয়াচিংয়ে আছে একটু ঝটপট কমেন্ট করো। একজন ওয়াচিংয়ে আছো, ঝটপট, হ্যাঁ তুমি ওয়াচিংয়ে আছো, একটু ঝটপট কমেন্ট করো। কলকাতা কোথায়? সাউথ ক্যালকাটা। এই ওয়াচিংয়ে আছো, প্লিজ কমেন্ট করো। হ্যাঁ
সাওমো নাকি, হ্যাঁ মো টাইটেল। আপনি একটু কমেন্ট করুন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দেবেন। লাইভ অনুষ্ঠানটা আসার জন্য অনেক হাই হাই। হাই, আপনি কেমন আছেন আর কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। হাই, একজন ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করে যাও। ঝটফট কোথা থেকে দেখছো অনুষ্ঠানটি, অনুষ্ঠানটি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। হাই এভরিওয়ান, কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট।